হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মহিন ছিলাম চৌরাহাটি হাটা বাজারে। হঠাৎ করে ঘুরতে ঘুরতে দেখি বাচ্চা একটা ছেলে, একেবারে বাচ্চা, হয়তো 10 থেকে 11 বছর বয়সে একটা বাচ্চা, 3টা মিষ্টি কুমড়া নিয়ে বসে আছে। আমার বিষয়টা দেখে আসলে অনেক খারাপ লাগলো। তারপরে আমি বসলাম, বসার পরে মিষ্টি কুমড়া কেনার জন্য মিষ্টি কুমড়ার দাম জিজ্ঞেস করলাম। সে বলতেছে যে এক একটা 20 টাকা করে পিস। আমি তার সাথে দাম দর করতেছি, সে আমার 10 টাকা করে পিস দেয় কিনা। আমি তারে বলতেছি যে আমার 10 টাকা করে পিস দিতে হবে, 3টা আমি 30 টাকা দিব। ওতে কিছুতেই রাজি হয় না, কিছুতে রাজি হচ্ছে না। মিষ্টি কুমড়াগুলো মোটামুটি ভালো ছিল। ওর বাবা ভ্যান চালায়। আসলে ফ্যামিলিতে একটু সমস্যা না থাকলে তো এতটুকু বাচ্চা বিজনেসে বসে না, হাটের মধ্যে বসে আছে অল্প কিছু 3টে মিষ্টি কুমড়া নিয়ে। তা আমি অনেক চেষ্টা করলাম দামাদামি করে 30 টাকা নেওয়ার জন্য 3টা মিষ্টি কুমড়া, কিন্তু 30 টাকাতে সে তো দিবে না। ফাইনালি সে বলল যে একটা মিষ্টি কুমড়া ছোটো ছিল, সে বললো যে ভাই 50 টাকা। তাই বললাম আচ্ছা ঠিক আছে, 50 টাকাই হোক। তারপরে আমি ওরে বললাম যে ইয়ে লাগবে। তো ওভারঅল ওর সাথে দাম দর চলতেছে। দাম দরের এক পর্যায়ে যখন আমি ফাইনাল করলাম, তারপর আমি বললাম যে তার একটা ব্যাগ নিয়ে আসো। ও এখন আমার জন্য একটা ব্যাগ নিয়ে আসতে যাচ্ছে, একটা ব্যাগ কিনতে যাবে। ওর কাছে টাকা আছে কিনা জিজ্ঞেস করলাম, বললো যে হ্যাঁ আছে। 10 টাকাতে একটা ব্যাগ আনার জন্য দৌড়ে চলে গেল। আমি মিষ্টি কুমড়াগুলো ভালো করে দেখতেছি। কিছুক্ষণ পরে দেখি যে ছেলেটা আবার দৌড়াতে দৌড়াতে ব্যাগ নিয়ে চলে এসছে। ব্যাগ নিয়ে আসলে সব মিষ্টি কুমড়াগুলো আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। সে যেন তার যেন মিষ্টি কুমড়াগুলো নিয়ে বসে থাকতে না হয়, আমি সবগুলো একবারে কিনে নিলাম। 3টা মিষ্টি কুমড়ার দাম 50 টাকা, এবং দাম ফিক্সড হচ্ছে 50 টাকা, এবং ব্যাগের দাম 10 টাকা, 60 টাকা। আসলে এইসব মানুষগুলো ইচ্ছা করলে, এরকম মানুষ কিছু বৃদ্ধা মানুষ ইচ্ছা করলে তারা কিন্তু ভিক্ষাবৃত্তি করতে পারতো। তারা ভিক্ষাবৃত্তি না করে বা চাইতে চেয়ে খেতে পারতো। তারা এইগুলো না করে মানে সম্মানী ব্যবসা পেশাটা বেছে নিয়েছে। অল্প কিছু মাল নিয়ে সামান্য কয় টাকা লাভ হবে সেটা নিয়ে বসে থাকে। আপনারা তাদের থেকে প্রয়োজন হলেও কেনাকাটা করুন, প্রয়োজন না হলেও কেনাকাটা করুন। আমি আমার সামর্থ্য মতো তারে কিছু টাকা দিলাম। তার দামের থেকে অনেক বেশি টাকা আমি তাকে দিলাম। তারপরে সে অনেক খুশি। আমি বললাম তাহলে এখন বাসায় চলে যাও, বাসায় গিয়ে এখন বিকাল টাইম খেলাধুলো করো। ব্যবসা তো আজকে হয়ে গেল, নাহলে তোমার তো এইসব জিনিসগুলো অনেকক্ষণ বসে থাকতে হতো। তো এইসব বিষয় নিয়ে ওভারঅল কথাবার্তা বললাম। বলার পরে সে ইয়ে হলো। তারপরে আমি তাকে বললাম যে অবশ্যই কিন্তু পড়াশোনা করবা, ব্যবসা করো ঠিক আছে, পড়াশোনা না করলে এই যে পরে যে ব্যবসা করবা হিসাব নিকাশ করতে পারবা না, এই জন্য অবশ্যই স্কুলে যাবা। আর তাছাড়া মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, অবশ্যই বাবা মার কথা সবসময় যেন শুনবা। আমরা যেন সবসময় এভাবে গরিব, অসহায় এবং হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে পারি, সেটার জন্য আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এত দূর। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।